আসসালামু আলাইকুম, আমি শাহাদাত ইসলাম। আমার এই লেকচারে আমি নিয়ে এসেছি ডাবল ইন্টিগ্রেশন মেথডে আরও একটি প্রবলেমের সলিউশন। ক্যালকুলেট দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ EI del for the beam loaded as shown in the figure below by double integration method। তো আমরা এই বিমটির জন্য EI del এর ভ্যালু নির্ণয় করব বাই ডাবল ইন্টিগ্রেশন মেথড। তো শুরুতে আমরা যা করব, আননোন রিঅ্যাকশনগুলোর ভ্যালু বের করে নেব, অর্থাৎ R1 R2। এটি আমরা কীভাবে করব, পয়েন্ট 1 আমরা যদি সামেশন অফ মোমেন্ট 1 = 0 ধরি, আমরা পেয়ে যাচ্ছি R2 = -350, অর্থাৎ R2 এর যে রিঅ্যাকশন সেটি নেগেটিভ, যেহেতু এই রিঅ্যাকশনটি হবে আমার আপওয়ার্ডের পরিবর্তে ডাউনওয়ার্ড। তো আমরা পরবর্তীতে এটি ঠিক করে নেব, ডাউনওয়ার্ড ডিরেকশন দিয়ে নেব। তো এছাড়া আমরা R1 এর ভ্যালু পাচ্ছি হলো 350। তো এই ডিরেকশন আর পজিটিভ, যেমন আছে তেমনই হবে। এরপর আমার যে কাজ সেটি হলো এর ইলাস্টিক কার্ভ এঁকে না, অর্থাৎ যে পয়েন্টগুলোতে আমাদের সাপোর্ট ছিল, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি R1 R2, এই পয়েন্টগুলোতে আমার ইলাস্টিক কার্ভের কোনো ডিফর্মেশন হবে না, অর্থাৎ এখানে আমার যে ডিফর্মেশন সেটি 0 হবে, অর্থাৎ এই পয়েন্টে আমার ডিফর্মেশন 0 এবং এই পয়েন্টে 0। এছাড়া এর মাঝখানে আমরা দেখতে পাচ্ছি UDL ডাউনওয়ার্ড, তার মানে এখানে আমার কি হবে, বিমের ডিফ্লেকশন হবে, বিমটা আমার নিচের দিকে মুভ করবে। তো এই পয়েন্টে যেহেতু আবার ডিফ্লেকশন 0, এখানে উপরে উঠে আসবে, তারপর এখানে দেখতে পাচ্ছি আমরা আপওয়ার্ড লোড UDL, এর কারণে আবার উপরের দিকে ডিফ্লেকশন হবে। তারপর আমরা 350 পাউন্ড, এই পয়েন্টে আমাদের সাপোর্ট ছিল, এই পয়েন্টে আবার ডিফ্লেকশন 0 হয়ে যাবে। তো এই পয়েন্ট এর মাঝখানে যেহেতু আমার ডিফ্লেকশনটি উপরের দিকে, তো এখানে আমার ডিফ্লেকশনটি অটোমেটিক কী হবে, নিচের দিকে নেমে আসবে। তো এই ছিল আমাদের ইলাস্টিক কার্ভ। এখন আমরা মোমেন্ট নেব। মোমেন্ট নেওয়ার ক্ষেত্রে আমরা একটি পয়েন্ট ধরে নেই, যে পয়েন্ট থেকে আমরা x ডিস্টেন্স দূরে মোমেন্ট নেই, সে পয়েন্টটি সাধারণত আমরা শুরুর দিকে যে লোড পাই সেখানে ধরি। তো একদম শুরুতেই আমরা একটি লোড পেয়ে যাচ্ছি 350, অথবা এখানে আমার UDLও আছে। তো এখান থেকে আমরা মোমেন্ট ধরবো, অর্থাৎ এখানে একটি পয়েন্ট ধরলাম, এই পয়েন্ট থেকে x ডিস্টেন্স দূরে আমরা মোমেন্ট নেব। তো x এর ভ্যালু আমরা কতটুকু নিব, x নিব হলো আমার যে ইন্ড পয়েন্টের ঠিক আগের মুহূর্তে, ইন্ড পয়েন্টের ঠিক আগের মুহূর্তে আমরা একটি সেকশন নিব। তো x এর ডিস্টেন্সটা আমরা সেই সেকশন পর্যন্ত কল্পনা করব। তো আমরা মোমেন্ট নিচ্ছি 350 পাউন্ড এর জন্য, x ডিস্টেন্স দূরে এর জন্য যে মোমেন্ট পাবো তাহলে সেটি হলো 350 × x। যেহেতু আমরা সেকশন লেফট সাইড কনসিডার করছি, লেফট সাইডে আমরা কি জানি, ক্লকওয়াইজ, লেফট সাইডে ক্লকওয়াইজ হলো পজিটিভ, তো এটি পজিটিভ। তো একইভাবে আমরা 120 lb পার ফিট এর জন্য যে মোমেন্ট পাবো সেটি কি হবে, 120 × x, 120 × x, এটা হবে টোটাল লোড, অর্থাৎ লোড ইন্টু ডিস্টেন্স। UDL এর ক্ষেত্রে টোটাল লোড আমরা এইভাবে হিসাব করি, লোড ইন্টু ডিস্টেন্স, এবং এটা হলো টোটাল লোড 120 × x। আর এই লোডটির জন্য যে মোমেন্টের যে ডিস্টেন্স সেটি হবে কি, এর সেন্টারেড, অর্থাৎ x/2। তো 120 × x × x/2, টোটালি আমরা লিখতে পারি 120x²/2। তো যেহেতু আমরা এই লোডটিকে x ডিস্টেন্স পর্যন্ত নিয়ে নিয়েছি, UDLটিকে, অর্থাৎ আমরা UDLটি হিসাব করে নিয়েছি x ডিস্টেন্স পর্যন্ত, x সেকশন আমার শেষ পয়েন্টের ঠিক আগের কোনো একটি মুহূর্তে এরকম। তো এই পর্যন্ত আমরা যেহেতু UDLটি হিসাব করে নিয়েছি 120 × x ডিস্টেন্স পর্যন্ত নিয়ে নিয়েছি, তাহলে এর একটি কি করতে হবে, আমার কাউন্টার লোড নিয়ে নিতে হবে। এই কাউন্টার লোডের জন্য আমরা আরও একটি মোমেন্ট পাবো। এই কাউন্টার লোডের জন্য যে মোমেন্টটি পাবো সেটি হলো আমার এটি 120 × x-6। তাহলে এই লোডটি শুরু হচ্ছে আমার এখান থেকে। তো এর আগের যে ডিস্টেন্স আমার 6, এই যে এখানে দেওয়া ছিল, সেই ডিস্টেন্সটি আমাকে মাইনাস করতে হবে। এই ডিস্টেন্সটা আমরা বাদ দিয়ে দিব, লোড শুরু হচ্ছে এখান থেকে। তাহলে x, এই পয়েন্ট থেকে যদি আমরা x ডিস্টেন্স দূরে এর নিচের যে UDL, অর্থাৎ কাউন্টার যে লোড, তার জন্য যদি আমরা মোমেন্ট নেই, তাহলে কি হবে, x ডিস্টেন্স দূরে যেহেতু আমার এখান থেকে লোড শুরু হয়, এর আগের যে ডিস্টেন্স সেটি মাইনাস করতে হবে, অর্থাৎ x-6 হবে আমার এই লোডের জন্য ভ্যালু। 120 × x-6, এটি কাজ করবে কোথায়, x-6/2 ডিস্টেন্সে। তো আগেরটি আমার ছিল
ডাউনওয়ার্ড অর্থাৎ এন্টি ক্লকওয়াইজ, এই জন্য নেগেটিভ। এটি হয়ে যাবে আমার আপওয়ার্ড অর্থাৎ ক্লকওয়াইজ, এই জন্য ভ্যালুটি হবে পজিটিভ। এরপর যদি আমরা আমাদের যে ইউটিএল দেওয়া ছিল আরেকটি আপওয়ার্ড, তার জন্য মোমেন্ট নেই, তাহলে এটি কি হবে 120 ইন্টু এক্স, তার মানে এটিও আমরা এক্স ডিস্টেন্স পর্যন্ত ধরে নিব, কারণ মাঝামাঝি এই অপশনটুকু আমাদের নেই, শুধুমাত্র এতটুকু নেওয়ার জন্য আমরা এক্স এই পয়েন্ট থেকে মোমেন্ট নিচ্ছি, তাহলে আমাকে লোডটিকে এই পয়েন্টে নিয়ে যেতে হবে, সেকশনের পয়েন্টটিতে। তো 120 ইন্টু এক্স, তো এক্স আবার সম্পূর্ণটি নেওয়া যাবে না, শুরুর যে অংশ এই অংশটুকুতে আমরা লোড নেই, এটি মাইনাস করতে হবে, অর্থাৎ 120 ইন্টু এক্স মাইনাস 6, তো এটি কোথায় কাজ করবে এক্স মাইনাস 6/2 ডিস্টেন্সে। তো এই লোডটিকে যেহেতু আমরা এক্স পর্যন্ত নিয়ে নিয়েছি, তাহলে এর কাউন্টার হবে কোথায়, এর কাউন্টার হবে এখানে। তো এতটুকু কাউন্টার লোডের জন্য আরেকবার আমাকে মোমেন্ট নিতে হবে, তাহলে এটি কত হবে, এর ভ্যালু তো 120, এটিও 120 হবে, 120 ইন্টু এক্স মাইনাস এই ডিস্টেন্সটি মাইনাস হবে, অর্থাৎ 6 + 6 12, 120 ইন্টু এক্স মাইনাস 12। তো এটি কোথায় কাজ করবে, এর জন্য লম্ব দূরত্ব এক্স মাইনাস 12/2। তারপর আমরা বাকি যে লোড 350, এর জন্য আমরা মোমেন্ট নেব। ক্লকওয়াইজ হলে আমার লেফট সাইডে ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ, এটি আমরা এখান থেকে বুঝে নিতে পারি মনে রাখার জন্য। বেন্ডিং মোমেন্টের ক্ষেত্রে আমরা লেফট সাইড যখন কনসিডার করব, তখন ক্লকওয়াইজ পজিটিভ, এন্টি ক্লকওয়াইজ নেগেটিভ। তো এখান থেকে আমরা m জানি EI × d²y/dx²। তো এই ইকুয়েশনটিকে আমরা ধরে নিলাম ইকুয়েশন 1। এখন আমাদের ফর্মুলার নাম ছিল ডাবল ইন্টিগ্রেশন মেথড, আমরা দুইবার ইন্টিগ্রেশন করব ইকুয়েশন 1 কে, একবার ইন্টিগ্রেশন করব, একবার ইন্টিগ্রেশন করে পাই এটা হবে আমাদের উইথ রেসপেক্ট টু এক্স, তো d²y/dx², এটিকে আমরা যখন ইন্টিগ্রেশন করব তখন কি পেয়ে যাব dy/dx। এছাড়া আমার এই পাশের যে অংশটুকু x কে ইন্টিগ্রেশন করলে কি পাবো x²/2, এভাবে আমার পাওয়ারগুলো প্রত্যেকটা ইন্টিগ্রেশন হবে। ইকুয়েশন 2 পেলাম, এটাকে আরো একবার ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে dy/dx কে ইন্টিগ্রেশন করলে পাচ্ছি y, এখানে চলে আসছে আমার EIy, এই আসলো ইকুয়েশন। তো প্রথমবার ইন্টিগ্রেশন করলে আমরা আরবিট্রারি কনস্ট্যান্ট পাচ্ছি c1, দ্বিতীয়বার করলে c1 এর সাথে x আসবে, আরেকটি নতুন একটি আরবিট্রারি কনস্ট্যান্ট আসবে, সেটি হলো c2। তো আমরা আমাদের ফিগারে চলে যাই, এখানে আমরা দেখতে পাচ্ছি আমার যখন x এর ডিস্টেন্স 0, সেই পয়েন্টে আমার কোনো ডিফ্লেকশন নেই। আবার যখন x এর ডিস্টেন্স 6, অর্থাৎ এতটুকু, এই যে আমরা দেখতে পাচ্ছি 6, x এর ডিস্টেন্স যখন 6 ফিট, তখন এর কোনো ডিফ্লেকশন নেই। আবার x এর ডিস্টেন্স যখন 12, 6 + 6, তখন এর ডিফ্লেকশন 0, অর্থাৎ 0, 6, 12, এই পয়েন্টগুলোতে x এর ডিফ্লেকশন 0। আমরা দুটি পয়েন্ট নেই, যে কোনো x এর পয়েন্ট যখন x = 0, তখন y = 0, ডিফ্লেকশন 0। এটা আমরা 3 নম্বরে বসালে কি পাচ্ছি, c2 এর ভ্যালু পাচ্ছি 0। তো x = 12 এও আমার ডিফ্লেকশন 0 ছিল, এখান থেকে আমরা c1 এর ভ্যালু পেয়ে যাচ্ছি এই ইকুয়েশন থেকেই। যেহেতু c2 পেয়ে গেছিলাম 0, c2 0 বসাবো, x = 12 বসাবো, y হলো কত, y হবে 0, x = 12। এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি c1। তো এট ম্যাক্সিমাম ডিফ্লেকশন, এটা আমরা মনে রাখবো, যখন ডিফ্লেকশন সর্বোচ্চ তখন আমার স্লোপের ভ্যালু হবে 0, স্লোপ 0 তে আমার ডিফ্লেকশন ম্যাক্সিমাম, dy/dx = 0। তাহলে আমরা এই ইকুয়েশনে dy/dx = কি বসাবো, ম্যাক্সিমাম ডিফ্লেকশনের জন্য 0 বসাবো। তো c1 এর ভ্যালু আমরা জানি, এখান থেকে আমাদের x এর ভ্যালু চলে আসবে। তো এখানে আমাদেরকে যেটি মনে রাখতে হবে সেটি হলো x - 6, x - 12, x - 12। তো এখানে ইকুয়েশন সম্পূর্ণটি নিলেও আমরা সম্পূর্ণটি ক্যালকুলেশন করব না, আমরা এখানে ক্যালকুলেশন করেছি শুধুমাত্র x - 6 পর্যন্ত, x - 12 এই পার্টটুকু আমরা নিব না। এরপর আমরা যে c1 অথবা c2 এর ভ্যালু সেগুলো অ্যাড করে দেব। বাকি অংশটুকু না নেওয়ার কারণ কি, বাকি অংশটুকু না নেওয়ার কারণ আমরা x এর মান ধরেছিলাম কত, x এর ভ্যালু ধরেছিলাম হলো 12, x এর ভ্যালু ধরেছিলাম 12। তো এখানে 12 - 12 করলে এটি অটোমেটিক 0 হয়ে যাচ্ছে। এছাড়া পরবর্তীতে
12 মাইনাস 12 এটিও 0 হয়ে যাচ্ছে। এছাড়া এখানে যদি আমার 12 এর পরিবর্তে এর চেয়ে বড় কোনো নাম্বার থাকতো, অর্থাৎ 14 বা 16, তাহলে আমার এই ব্র্যাকেটের মধ্যে যখন নেগেটিভ ভ্যালু আসবে সেই ভ্যালুগুলো আমরা কনসিডার করব না, সেগুলো বাদ দিয়ে ক্যালকুলেশন করব। তো এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছি 3.50। একাধিক ভ্যালু আসতে পারে, তো সবগুলো আমার গ্রহণযোগ্য হবে না, এটা আমরা দেখলেই বুঝতে পারবো। যেটা আমাদের স্পেনের মধ্যে থাকে, স্পেনের যে ডিস্টেন্স আমরা দেখলেই বুঝবো, এর মধ্যে যেটি থাকবে সেটি গ্রহণযোগ্য হবে। তো এক্স এর ভ্যালুটি আমরা যখন আবার ইকুয়েশনে বসিয়ে দেব EIY, অর্থাৎ আমাকে EIY এর ভ্যালু বের করতে হবে। থার্ড যে ইকুয়েশন, এখানে যদি আমরা এক্স এর ভ্যালু বসিয়ে দিই তাহলে আমার এখানে EIY এর ভ্যালু চলে আসবে। তো এখানেও আমরা যখন এক্স এর ভ্যালু বসাবো তখন আমরা আগের যে নিয়মটি সেটি লক্ষ্য রাখবো, যে এক্স এর ভ্যালু আমরা শুধুমাত্র এই যে 6 পর্যন্ত নিব, 12 নিব না। যেটি আমরা আগেই বাদ দিয়ে দিচ্ছিলাম ওটি এই ক্ষেত্রে আমরা বাদ রাখবো। বাকি অংশটুকু আমরা ক্যালকুলেশন করব। করার পর আমরা এক্স ইজ ইকুয়াল টু এত কত 3.50 ফিট ফ্রম দ্য লেফট এন্ড মিক্সিমাম ডিফ্লেকশন অকার। তো লেফট এন্ড থেকে 3.50 ফিট ডিস্টেন্সে আমার ম্যাক্সিমাম ডিফ্লেকশন ঘটবে। তো ম্যাক্সিমাম ডিফ্লেকশনের ভ্যালু হলো EI ডেল এর ভ্যালু 25.73 পাউন্ড ফিট কিউব। ওকে, ধন্যবাদ সবাইকে।